নমস্কার প্রিয় দর্শক। কয়েক মাস আগেই ভিক্টোরিয়া মেট্রো স্টেশন তৈরির কাজ শুরু করে দিয়েছিল জোকা থেকে এসপ্ল্যানেড মেট্রো করিডোরের দায়িত্বপ্রাপ্ত সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড। আর এবার সেই ভিক্টোরিয়া মেট্রো স্টেশন নিয়ে এক বড় আপডেট সামনে উঠে এলো। পরবর্তী পদক্ষেপ নিয়ে কি বলল মেট্রো কর্তৃপক্ষ, সেই সকল আপডেট নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। কিন্তু তার আগে আজকের ভিডিওটির সাথে থাকা আরও দুটি অতিরিক্ত আপডেটের প্রথম আপডেটটি হলো ইউপিআই ব্যবস্থায় টোকেন কেনা নিয়ে ক্ষোভ বাড়ছে মেট্রোয়। কর্মী হ্রাস পাওয়ায় উত্তর দক্ষিণ মেট্রোর বিভিন্ন স্টেশনে গত কয়েক বছর ধরেই কাউন্টারের সংখ্যা কমেছে। পরিস্থিতির মোকাবিলায় মেট্রো কর্তৃপক্ষ প্রতিটি স্টেশনে একাধিক স্বয়ংক্রিয় টোকেন ভেন্ডিং যন্ত্র বসিয়েছে। কিন্তু অভিযোগ, নামে স্বয়ংক্রিয় হলেও আদতে কয়েক প্রজন্মের পুরনো ওই যন্ত্র বেশিরভাগ ক্ষেত্রেই কর্মীদের তদারকি ছাড়া যাত্রীদের সাড়া মিলছে না। তবে এই যন্ত্রের থেকেও বড় বিড়ম্বনা হয়ে দেখা দিয়েছে ইউপিআই ব্যবস্থায় টোকেন কেনার সুযোগ। প্রতিটি স্টেশনে একটি করে নির্দিষ্ট কাউন্টারে গিয়ে কিউআর কোড স্ক্যান করে যাত্রীরা তাদের গন্তব্যের ভাড়া মিটিয়ে টোকেন পাচ্ছেন। কিন্তু যেসব যাত্রী স্মার্ট কার্ড কিংবা মোবাইল ওয়ালেট ব্যবহার করেন না, তাদের অভিযোগ টোকেন কিনতে গিয়ে যে পর্যায়ের হয়রানির মুখে পড়তে হচ্ছে তাতে অনেকেই মনে ফিরে আসছে নোটবন্দির দুঃসহ স্মৃতি। যাত্রীদের ওই অংশটি জানাচ্ছে দমদম, এসপ্ল্যানেড, কবি সুভাষের মতন কিছু স্টেশন ছাড়া বেশিরভাগ স্টেশনে সকাল ও সন্ধ্যা মিলিয়ে বিভিন্ন দিকের প্রবেশপথে সর্বাধিক 2টি বা 3টি কাউন্টার খোলা থাকছে, যার মধ্যে একটি কাউন্টার বাধ্যতামূলকভাবে ইউপিআই ব্যবস্থার। সেখানে নগদ টাকার বিনিময়ে টোকেন দেওয়া হচ্ছে না। অনেকেরই বক্তব্য, তারা ইউপিআই ব্যবস্থার কাউন্টারের বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পরে এই বিষয়টি জানতে পারছেন। তখন আবার তাদের এসে সাধারণ কাউন্টারে দাঁড়াতে হচ্ছে। এতে দেখা যাচ্ছে যেখানে মেট্রো সফর হয়তো আধ ঘন্টার, সেখানে 20 থেকে 25 মিনিট বা তারও বেশি সময় পেরিয়ে যাচ্ছে স্রেফ টোকেন কেনার লাইনে দাঁড়িয়ে। শুধু তাই নয়, হয়রানি হচ্ছে ইউপিআই ব্যবস্থার কাউন্টারেও। সংশ্লিষ্ট কাউন্টারে নির্দিষ্ট যন্ত্রে একবারে একটি টোকেনের টাকাই মেটানো যায়। ফলে কারো 3 বা 4টি টোকেন দরকার হলে তাকে প্রতিবার কিউআর কোড স্ক্যান করতে হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে ভূগর্ভস্থ একাধিক স্টেশন ছাড়াও অন্য বেশ কিছু স্টেশন চত্বরের দুর্বল ইন্টারনেট সংযোগের সমস্যাও। তাতে কোড স্ক্যান হতেও সময় লেগে যাচ্ছে। যাত্রীদের বড় অংশই জানাচ্ছে এর চেয়ে অতীতের মেট্রোর এক্স্যাক্ট ফেয়ার কাউন্টারের কার্যকারিতা অনেক বেশি ছিল, তাতে অন্তত এত ঝুঁকি ছিল না। পাশাপাশি মেট্রো কর্মী সংগঠনের অভিযোগ, নতুন ব্যবস্থায় লেনদেন বাড়াতে কর্মীদের ওপরে চাপ দিচ্ছে কর্তাদের এক অংশ। কোনো স্টেশনে ইউপিআই লেনদেনের পরিমাণ কমে গেলে সেখানকার কর্মীদের শাস্তির কোপে পড়তে হচ্ছে। প্রসঙ্গত, দেশের মোট জনসংখ্যার মধ্যে মাত্র 30 কোটি লোক ইউপিআই ব্যবহার করেন, যা 25%-রও কম। সেখানে এই প্রযুক্তিকে কেন জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন তুলেছে মানবাধিকার সংগঠন এপিডিআর। সংগঠনের সাধারণ সম্পাদক রঞ্জিত সুরের অভিযোগ, প্রযুক্তিতে সরগড় নন এমন যাত্রীদের হয়রানি বাড়িয়ে তাদের পরোক্ষে পরিষেবার সুযোগ থেকে বঞ্চিত করার চেষ্টা করছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো কর্তৃপক্ষ অবশ্য ইউপিআইয়ের সাফল্য নিয়ে উচ্ছ্বাসিত। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, গত 1 থেকে 8 জুলাইয়ের মধ্যে দক্ষিণেশ্বর, বরানগর, হাওড়া ময়দান, এসপ্ল্যানেডের মতন একাধিক স্টেশনে 25% মতন যাত্রী এই ব্যবস্থায় টিকিট কেটেছেন। তার কথায় এই ব্যবস্থায় যাত্রীদের খুচরো দিতে হচ্ছে, ফলে কাউন্টারের টিকিট কাটার ব্যবস্থা অনেক মসৃণ হয়েছে। বন্ধুরা, এরপর আজকের ভিডিওর দ্বিতীয় আপডেটটি হলো আরও বড় প্ল্যান রেলের। বাংলা ইস্পাতের বেড়ার মধ্য দিয়ে ছুটবে বন্দে ভারত। দেশের এই মুহূর্তে প্রেস্টিজিয়াস ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। গত লোকসভা নির্বাচনে এই ট্রেন মোদী সরকারের অন্যতম প্রচারের হাতিয়ার ছিল। কিভাবে রেলের পরিষেবায় বন্দে ভারত বদল এনেছে তা বারবার উঠে এসেছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে একাধিক মন্ত্রীর বক্তব্যে। কিন্তু বিভিন্ন সময় সমস্যার মধ্যে পড়ে মাঝ লাইনে থমকাতে হয়েছে বন্দে ভারতের চাকা। বিশেষ করে বাংলায় একাধিকবার হামলা হয়েছে দেশের প্রথম এই সেমি বুলেটের ওপর। এমনকি বিভিন্ন জায়গায় গরুর সঙ্গে ধাক্কায় ট্রেনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাও ঘটেছে। এছাড়াও বিভিন্ন পশুর আচমকা উপস্থিতি বারবার চিন্তায় ফেলেছে রেলের শীর্ষ আধিকারিকদের। এ অবস্থায় বড় সিদ্ধান্ত ভারতীয় রেলের। বন্দে ভারতের মতন অত্যন্ত ভিআইপি ট্রেনের যাত্রাপথ নিরাপদ করতে ইস্পাতের বেড়া তৈরি করছে রেল। গোটা দেশ জুড়ে এই কাজ করা হচ্ছে। বাংলা এক সংবাদ মাধ্যমে খবর অনুযায়ী বাংলাতেও এই কাজ হয়েছে। হাওড়া ডিভিশনের 200 কিলোমিটার রাস্তায় ইস্পাতের বেড়া বসানোর কাজ করা হয়েছে। কার্যত বিপুল টাকা খরচ করে এই কাজ করা হয়েছে। মূলত বন্দে ভারত রাজধানী শতাব্দীর মতন হাই প্রোফাইল ট্রেন যে সমস্ত লাইন দিয়ে চলাফেরা করে তার সংলগ্ন এলাকাতে এই বেড়া বসানো হয়েছে বলে খবর। বেড়া বসেছে হাওড়া খানা কড লাইনে, এমনটাই প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। ওই সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হাওড়া ডিভিশনের
এক আধিকারিক জানিয়েছেন, হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি, হাওড়া থেকে পুরী এবং হাওড়া থেকে রাঁচি 3টি বন্দে ভারত হাওড়া স্টেশন থেকে ছাড়ে, কিন্তু বারবার একাধিক লাইনে বিভিন্ন প্রাণী ঢুকে পড়ার ঘটনাও ঘটেছে। এমনকি হাওড়া ডিভিশনেও এই ঘটনার বহুবার সাক্ষী হয়েছে বলেও জানান ওই আধিকারিক। এরপরেই ইস্পাতের বেড়া দেওয়ার সিদ্ধান্ত হয়। মাত্র 8 মাসের মধ্যে এই ইস্পাতের বেড়া দেওয়ার কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন আধিকারিক। পূর্ব রেলের আসা এই সিদ্ধান্তে কিছুটা হলেও রেলের ওপর যে কোনো ধরনের প্রাণী কিংবা পশুর আসা ঠেকানো যাবে। শুধু তাই নয়, এর আগে একাধিকবার বন্দে ভারতের ওপর হামলার ঘটনাও ঘটেছে। এই অবস্থায় বেড়া থাকলে তার টপকে আসা কিছুটা হলেও থামানো সম্ভব হবে বলে মনে করছে রেল আধিকারিকরা। রেলের দাবি, যাত্রীদের সুরক্ষা এবং পরিষেবার প্রতি নজর রাখাটা অত্যন্ত প্রয়োজনীয়। বন্ধুরা, এরপর আজকের ভিডিওর সর্বশেষ আপডেটটি হলো ভিক্টোরিয়া মেট্রো স্টেশন নিয়ে এলো দারুণ খবর। চলুন জেনে নিই কবে থেকে শুরু হবে এই রুটের পরিষেবা। কলকাতা মেট্রোর পার্পল লাইনে ইতিমধ্যেই আপাতত জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত বাণিজ্যিকভাবে পরিষেবা চালু করা হয়েছে। মাঝেরহাটের পরে আরও 4টি স্টেশন রয়েছে, যেগুলি হলো খিদিরপুর, ভিক্টোরিয়া, পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড। কয়েক মাস আগে ভিক্টোরিয়া মেট্রো স্টেশন তৈরির কাজ শুরু করে দিয়েছিল জোকা থেকে এসপ্ল্যানেড মেট্রো করিডোরের দায়িত্বপ্রাপ্ত সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড বা RVNL। আর এবার সেই ভিক্টোরিয়া মেট্রো স্টেশন নিয়ে এক বড় আপডেট সামনে উঠে এলো। সম্প্রতি কলকাতা মেট্রো কর্তৃপক্ষ ভিক্টোরিয়া মেট্রো স্টেশনের তরফে জানানো হয়েছে যে এই মুহূর্তে ভিক্টোরিয়া মেট্রো স্টেশনের 170 মিটার ডি ওয়াল বা ডায়াফ্রাম ওয়াল তৈরির কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। তবে এখনও 539 মিটার ডি ওয়াল তৈরির কাজ বাকি রয়েছে। আর এই বাকি কাজ সম্পূর্ণ করতে উঠে পড়ে লেগেছে জোকা থেকে এসপ্ল্যানেড মেট্রো করিডোরের দায়িত্বপ্রাপ্ত সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড। পাশাপাশি সাংবাদিকদের মেট্রো কর্তৃপক্ষ পরবর্তী পদক্ষেপ সম্পর্কেও জানিয়েছেন। জানা গিয়েছে, ডি ওয়াল নির্মাণের পর মেট্রো স্টেশনের স্ল্যাব নির্মাণের কাজ চলবে। পরিকাঠামো অনুযায়ী জানা গিয়েছে, আন্ডারগ্রাউন্ডে এই মেট্রো স্টেশনের দৈর্ঘ্য হবে 325 মিটার এবং ভিক্টোরিয়া মেট্রো স্টেশনের প্ল্যাটফর্ম তৈরি করা হবে 14.7 মিটার গভীরে। শুধু তাই নয়, অন্যদিকে খিদিরপুরের সেন্ট থমাস স্কুল চত্বরে চলছে শ্যাফট তৈরির কাজ। কারণ সেখান থেকে নাকি পার্ক স্ট্রিট পর্যন্ত টানেল তৈরির জন্য 2টি টানেল বোরিং মেশিন বা TBM ব্যবহার করা হবে এবং এই 2 TBM মেশিন খিদিরপুর শ্যাফট থেকে নামানো হবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো, এই 2টি TBM মেশিন আনা হচ্ছে সুদূর জার্মানি থেকে। সব পরিকল্পনা ঠিকঠাকভাবে রূপান্তরিত হলে 2025 সালের মার্চ মাসে খিদিরপুর থেকে এসপ্ল্যানেডের মধ্যে টানেল খোঁড়ার কাজ শুরু হবে। এদিনের সাংবাদিক বৈঠকে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, কলকাতা মেট্রোর পার্পল লাইনে ভিক্টোরিয়া মেট্রো স্টেশনের কাজ ভালোভাবেই চলছে। সোজা ভাষায় বলতে গেলে পার্পল লাইনের অন্যতম গুরুত্বপূর্ণ রেল স্টেশন হয়ে উঠবে ভিক্টোরিয়া।